হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো। গতকাল আসার কথা ছিল বাট সময় পাইনি, এজন্য আসিনি। আজকে জুম্মার দিন, তো জুম্মার দিনই আমি ভিডিওটা বানাইতেছি। আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য কিন্তু আমি ২ দিন বা ৩ দিন আগে আমি কিন্তু জানিয়ে দিয়েছি যে কতজন আপনার এই ৪৭২ জন তো অ্যাপয়েন্টমেন্ট পেলো, তাদের সম্পর্কে কিছু একটা আলোচনা করব এবং পুরো যে ডকুমেন্টটা দেওয়া হলো বিএফএস গ্লোবালের, তো সেখানে কিছু অসঙ্গতি আছে, কিছু ভুলও আছে। তো সেগুলো আজকে আলোচনা করব এবং অনেক কিছু শেখার আছে এই ভিডিওতে আজকে। ওকে, প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা এই ওকে, এখন আপনি আমার লিস্টটা দেখতে পাচ্ছেন যে বিএফএস গ্লোবাল থেকে যে লিস্টটা দেওয়া হয়েছিল সেটা পুরোপুরি ১১ পেজের একটা লিস্ট, পিডিএফ ফাইলে ১১ পেজ আপনি দেখতে পাচ্ছেন। তো ১১ পেজ দেওয়া হয়েছে, রাইট? তো আমি এগুলা কপি করে আমার যে ওয়ার্ক স্টেশন আছে সেখানে আমি নিছি। তো এখানে দেখতেছেন যে ১১টা পুরা কলম অনুযায়ী আমি সাজাইছি, এখানে দেখেন। তো প্রত্যেকটা রোতে দেখা যাচ্ছে যে প্রথম যে পেজটা আছে, প্রথম যে পেজ, এটার মধ্যে মোট নুলস্থা নাম্বার ৪২টা। প্রথম পেজের রোতে ৪২টা। তারপর একবারে শেষের যে পেজটা আছে সেখানে আছে ৪২টা। আর তার বাকি এর মধ্যে যেগুলো আছে সেকেন্ড রো থেকে আপনার ১০ রো পর্যন্ত যেগুলো আছে, তো ওগুলা ৪৩টা করে। ওটা আপনি যদি হিসাব করেন তাহলে দেখা যাবে যে টোটাল ৪৭১টা হয়। ঠিক আছে? তো ৪৭১টা মূলত অফিসিয়ালি ওই লিস্টে বা ওই আপনার ডকুমেন্টসে দেওয়া আছে। ৪৭২টা হবে না। আর ৯৪৪টা টোটাল দেওয়ার কথা। আপনার এই সোমবারই কিন্তু আপনার বাকি নুলস্থাগুলা এখানে যত ৪৭১টা দিছে, ওইখানেও হয়তোবা ৪৭১টা দিতে পারে আমার মনে হয়। ভুলে কাউন্ট করছে তারা। তো প্রোটোকল নাম্বার এই টাইটেলটা সহ তারা কাউন্ট করছে। এই টাইটেলটা সহ যদি কাউন্ট করে তাহলে ৪৭২টা হয়। ঠিক আছে? তো ৪৭১টা হচ্ছে অরিজিনালি, এবং আগামী ওখানে যদি আমরা ফিক্সড করে ৪৭৩টা হওয়ার কথা, তাহলে ৯৪৪টা হবে। এছাড়া কিন্তু তাহলে ৯৪২টা হবে যদি এই ভুলটা আবারও করে থাকে। ওকে, পৌরাণিক ভুল বা ইচ্ছে করে ভুল যাই না। এখন দেখা যাক যে জিনিসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কয়টা সিটিতে আপনার আসলে নুলস্থাগুলো বের হলো। এখানে যেসব সিটিগুলো আমি রিসার্চ করলাম দেখা যাচ্ছে ৪০টা ইটালীয় সিটি, প্রভিন্সও বলতে পারেন। ৪০টা সিটির একটা অ্যাপয়েন্টমেন্ট লিস্ট দেখা যাচ্ছে, টোটাল ৪০টা সিটি মিলে যে লিস্টটা করা হয়েছে। ওকে, এখন আমি যদি একটু ডিটেলস যাই, এটা হচ্ছে আমার একটা ওয়ার্ক স্টেশন। সবচেয়ে ডিটেলসে যদি যাই, সবচেয়ে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে কোন সিটি? সেটা হচ্ছে বারি সিটি, ইটালির বারি সিটি। আমি যদি ওয়েট আপনাদের পুরো ডিটেলস বলি, পুরো মানে ম্যাক্সিমাম হচ্ছে বারি সিটি। এখন আমি টেক্সট নিই, এটা টেক্সট নিলে আমি স্ল্যাশ বি এ, এই যে বারি সিটি এসে পড়লো। আচ্ছা, এটা কিন্তু একটা সফটওয়্যার, যেটা আমি সংক্ষেপে যদি আমি নামটা দেই যে সংক্ষেপ নাম থাকে বি এ, তাহলে কিন্তু বাড়ি উঠে যাবে। ঠিক সিমিলার আমি যদি আবার একটা নাম দেই এখানে, ওয়েট, বাড়ি, তারপর আর কি আছে, বলোনিয়া। বাড়ি হচ্ছে তার সেকেন্ড লিস্টে আছে বলোনিয়া। তো আমি বি ও, ঠিক আছে, এই যে বলোনিয়া। তো এই দুইটা সিটি আমি মূলত একটা এক্সাম্পল দিলাম, বাড়ি আর হচ্ছে বলোনিয়া। এখন টোটাল কয়টা সিটি আমি যদি এটা কপি করি, টোটাল কয়টা সিটি আমি টোটাল টোটাল ওকে, এই দেখেন টোটাল হচ্ছে ৪০টা সিটি। আমি যতদূর রিসার্চ করছি ৪০টা সিটি। এখানে আপনার সংক্ষেপে নামও দেওয়া আছে এবং আপনার পুরো ফুল ফর্মে সিটিগুলোর নাম দেওয়া আছে। এই দেখেন, আলেকজান্দ্রিয়া, আনকোনা, আসকোলি, আরেজ্জো, অ্যাভিলিয়নো, বারি, তার বার্গামো, বেলুনো, বলোনিয়া, ব্রিন্দেসি, প্রেসিয়াস, বলজানো, কলগেরি। তো এইগুলো কাছের তো আছে, কাছের তো কয়েকটা আছে। তো এইসব সিটিগুলোই মূলত অ্যাপয়েন্টমেন্ট গুলা যেগুলো এখন তারা বলতেছে যে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, ইটালি এম্বাসি বলতেছে তাদের নাকি যে নুলস্থাগুলো তারা লিস্ট করছে তাদের কোনো ফোন নাম্বার বা ইমেল এম্বাসি বা বিএফএস গ্লোবালের কাছে নাই, তাই এই অ্যাপয়েন্টমেন্ট গুলা প্রকাশ করছে। এখানে কথাটা বিভ্রান্তিকর আমার মতে। বিকজ ওই যে আমি যখন এই লিস্টটা প্রকাশ করা হলো, আমি বললাম যে আমার যে সাবস্ক্রাইবার আছে যার নুলস্থা আমি চেক করছিলাম, তার তো কিন্তু তার লিস্টও কিন্তু সেখানে ছিল, কিন্তু সে কিন্তু ইমেল পাঠাইছিল এবং ইমেলের রিপ্লাইও পাইছিল, তারপরেও তিনি কিন্তু ওই লিস্টে আছে। তো এই জিনিসটা একটু বিভ্রান্তিকর যে ইটালি এম্বাসি বলতেছে এক কথা, বাট আসলে ঘটনা হচ্ছে অন্য কথা। তো
তো এখানে এই জিনিসটা একটা রহস্যময় রয়ে যায়। এখানে আরেকটা জিনিস আমি দেখাই, একটা জিনিস রহস্য হচ্ছে ওইখানে বলা হয়েছিল যে স্থগিত নুলস্থা, কিন্তু আমি এখানে যদি আমি সার্চ দেই 2025 সালের কয়টা নুলস্থা আছে, 143টা হচ্ছে 2025 সালের নুলস্থা। ওকে, আমরা যতদূর জানি বিএফএস গ্লোবাল আর ইটালি অ্যাম্বাসির তথ্য মতে, ঠিক আছে, 2025 সালের নুলস্থা যেগুলো রিইস্যু হয়, এগুলা রিইস্যুর মধ্যে পড়ে না। আমার মতে রিইস্যু হলে কিন্তু নুলস্থা নাম্বার চেঞ্জ হবে না, জানেন তো। নুলস্থা নাম্বার ঠিকই থাকবে, খালি ডেটটা চেঞ্জ হবে, উপরের ইস্যু ডেটটা চেঞ্জ হবে। তো এগুলা দেখা যাচ্ছে যে 2025 সালের, যখন 2025 সালের কোটা মানে 2025 সালের ক্লিক ডেতে এগুলো আসছে, এবং 143টা, 471টার মধ্যে 143টাই হচ্ছে 2025 সালের। মানে কি দাঁড়াচ্ছে, প্রায় 30% নুলস্থা হচ্ছে 2025 সালে। ওকে, এখন 2025 সাল তো দেখলাম, এখন 2024 সালটা দেখি। 2024 সাল আছে 215টাই, যেখানে দেখানো আছে 215টা। তো 215টা তাহলে বোঝা যাচ্ছে যে 215 আর ওখানে 143, আর বাকিগুলো হচ্ছে 2022 কিংবা ওই যে 2020-এর রেজিস্টার আছে, ওটা আমি বের করতেছি। তো মূলত 16 সেপ্টেম্বরে যারা জমা দিবেন তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যার নুলস্থা, যার তথ্য এম্বাসির কাছে নেই, তাদের সংখ্যা বেশি হচ্ছে 2024 সালে 215টা, বুঝছেন। 215টা। তো ফার্স্ট লিস্টে আছে কি 2024 সালের নুলস্থা গুলা, এবং সেকেন্ড লিস্টে আছে 2025 সালের নুলস্থা গুলা। এখন 2023 দিই, মাত্র 67টা, মাত্র 67টা নুলস্থা আছে 2023 সালের। এখন 2022 সালের 25টা, 2021 নাই, 2020, 2020 সালেরও আছে 21টার মতো। এইখানে আরেকটা স্ট্রেঞ্জ ব্যাপার হচ্ছে, আমি যদি সার্চ দেই, সেটা হচ্ছে অ্যালেন নুলস্থা। এখানে অ্যালেন নুলস্থা আছে 8টা, ঠিক আছে। তো 8টার মধ্যে সবগুলোই 2024 সালের। আচ্ছা, এখানে একটা বিভ্রান্তিকর আরেকটা জিনিস হচ্ছে, অ্যালেন নুলস্থা এখানে আসলে কি হবে? অ্যালেন নুলস্থা করতে তো অ্যাপয়েন্টমেন্ট লাগে না, তাই না? তো এখানে যাদের লিস্ট দেওয়া হয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য, আসলে অ্যাপয়েন্টমেন্টের জন্য না, তারা যে সরাসরি দিতে পারবে সেটাই লিস্ট, এইটার মাধ্যমে বোঝা যায়। মানে হচ্ছে এই লিস্টগুলো সত্যি এম্বাসি হারিয়ে ফেলছে। মানে এর যেগুলা নুলস্থা ছিল বা যেগুলো ডিটেলস ইমেল ছিল, সেগুলো এম্বাসি কোনো কারণে বা যেভাবে হোক এগুলো হারিয়ে ফেলছে তথ্যগুলা। তো তারা পাচ্ছে না, সার্ভারে খুঁজে তারা পাচ্ছে না, সেই জন্য এই লিস্টের মাধ্যমে তারা জানিয়ে দিছে। এখন এই অ্যালেন নুলস্থা যারা দেবেন, ঠিক আছে, এখন আমি বলবো এই অ্যালেন নুলস্থা তাদের কাছে তথ্য আছে যে এই অ্যালেন গুলা পিপুল থেকে আপডেট হয়ে আসছে। এখন আপডেট হয়ে আসছে এই নিশ্চিত না অ্যালেন রোস্টার ক্ষেত্রে যে এগুলা 8টাই ভিসা হবে, কারণ অ্যালেন রোস্টার শুধুমাত্র রিজেক্ট হয় হচ্ছে যোগ্যতার কারণে, ঠিক আছে। এটা আমি আগেও বলছি, যোগ্যতার কারণে রিজেক্টটা হয়। যে অনেকেই দেখা যাচ্ছে যে আপনার এইচইসি পাস, যেটার মিনিমাম কোয়ালিফিকেশন থাকতে হবে গ্রাজুয়েশন, বাট সেগুলা যেভাবে হোক ফেক করে বা টাকা খাইয়ে এগুলা করে থাকে, এবং এটার মধ্যে বড় বড় লিঙ্ক আছে। এবং সে কারণে আমি এই 8টি, যে 2024 সালের 8টি ব্যবস্থা যারা দেবেন জমা, তারা, আমি তাদের ভিসা নিশ্চিত বলতে পারবো না। আর বাকিগুলা আমি যে রিসার্চ গুলো করলাম, এখন তো বুঝলেন। এখন যেটা হচ্ছে, অনেকেই মানুষ আমাকে জিজ্ঞেস করছে যে ভাই আমার তো এই 6টা সংখ্যা, লাস্টের যে 6টা সংখ্যা মিলে গেছে, কিন্তু সিটি বা সিটি নাম্বার গুলা মিলতেছে না। এখন দেখেন পুরোটা, এই যে পুরোটা মিলে কিন্তু নাম্বার, আপনার এই এতটুক নাম্বার মিললে হবে না ভাই। বা 2024 সালের এই নাম্বারটা আছে আপনার কিন্তু দেওয়া আছে 2025 সালের, না, হবে না। ঠিক আছে, যারা যারা একটু কনফিউশন আছেন যে ভাই আমার নাম্বার তো এটা আছে বাট এটা মিলতেছে না ভাই, তাহলে তো এটা আমারই হবে, না, এটা আপনার না, পুরোটা নাম্বার মিলেই আপনার নুলস্থা নাম্বার, যেটা আপনার প্রথম পেজে, নুলস্থার প্রথম পেজে দেওয়া থাকে। আপনার যদি সিজনাল হয় 3টা পেজ থাকে, আপনার যদি স্পন্সর হয় 2টা পেজ থাকে, সবারই প্রথম পেজে থাকে। আর যদি কলদরিদ্র নুলস্থা হয় প্রথম পেজেই থাকে, প্রথম পেজেই আপনার দেওয়া আছে। এগুলা আসলে এখন বারবার অনেকেই জানেন, বারবার দেখানো সম্ভব হয় না, ঠিক আছে। এখন চলুন আমরা একটু আরো ডিপে রিসার্চ করি। সেটা হচ্ছে তারা, ইটালি এম্বাসি, তারা আসলে কিভাবে এই নুলস্থা নাম্বারগুলো সাজালো। আপনারা একটু খেয়াল করেন, আমি আবার আপনাদের নিয়ে যাই আমার পেজে। আর এখান থেকে আপনি যদি ইংরেজি আলফাবেট গুলা আপনি খেয়াল করেন, এ থেকে
এল পর্যন্ত, এ থেকে এল পর্যন্ত, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, মানে হচ্ছে ইংরেজির অক্ষর অনুযায়ী যদি আপনি দেখেন, ওনারা এ থেকে এল পর্যন্ত যেসব সিটিগুলা পড়ে ইটালিতে সেসব সিটির নামগুলা কিন্তু দেওয়া হয়েছে। তো এখানে এ থেকে এল পর্যন্ত যদি দেওয়া হয়, আমি আবার এ এবং এল, ঠিক আছে, এ থেকে এল পর্যন্ত, এ থেকে এল পর্যন্ত এখানে তাহলে সংখ্যা কয়টা হবে? 12টা। ওকে, এই 12টা অক্ষর, মানে এই 12টা অক্ষরের আন্ডারে যেসব সিটিগুলো আছে সেসব সিটিগুলাই কিন্তু আপনার নাম দেওয়া হয়েছে। কিভাবে বুঝলাম? দেখেন, আমি এখানে ওদের সার্চ দিয়ে দেখি, পি, পি থেকে তো শুরু হয়, পি থেকে যদি আমি দিই এম, নাই, জিরো, নাই, এন, নাই, এম এ কোন আপনার যদি সিটি, আপনার ইটালির সিটি যদি এম দিয়ে হয় তাহলে এই লিস্টে নাই। আপনার সিটি নেম যদি এন দিয়ে শুরু হয়, যেমন নাপোলি, নাপোলির লিস্ট কিন্তু নাই। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে যে 12টা লেটার্স আছে সেই 12টা অনুযায়ী সাজানো হয়েছে এই লিস্টটা, যারা অ্যাপয়েন্টমেন্ট পাবে। ঠিক আছে, তাহলে ইংরেজিতে কয়টা শব্দ আছে, সরি, ইংরেজিতে কয়টা অক্ষর আছে? 26টা। মানে পরবর্তী আরো 14টা অক্ষর আছে। এই 14টা অক্ষর ওই 471 বা 72 বলেন, ওকে পরবর্তী অক্ষরে পড়বে, মানে পরবর্তী আলফাবেটে পড়বে। বুঝতে পারছি? তাহলে এই পরবর্তী আলফাবেটে কি কি পড়ে? এম, এল থেকে আপনি বাদ দেন এম পর্যন্ত। এখন এখানে কোশ্চেন থাকে, তাহলে কি ভাই আমাদের যেগুলা যেগুলা উঠলো না, যেসব অক্ষরে পড়ছে সেগুলা কি উঠবে না? দেখেন, এটা একটা আমি মিথ, মিথ হিসেবে বললাম, যেহেতু এখানে আলফাবেটিক্যালি এ থেকে এল পর্যন্ত প্রকাশ করা হয়েছে, তো নিশ্চয়ই ওই এল থেকে পরবর্তীতে এল বাদ দিয়ে আবার পরবর্তীতে আসতে পারে, বা এখানে আপডেটও আসতে পারে। এটা জাস্ট আমি একটি ধারণা করা হইতেছে এখানে। ঠিক আছে, অ্যাজাম্পশন যেটা বলে, মানে সূত্র অনুযায়ী। ঠিক আছে, তো এখানে এ থেকে এল পর্যন্ত দেখেন আমি কিন্তু দিলাম। এখানে যে আপনার যদি থাকে কি মালতোবা থাকতে পারে, আপনার আরো কত কত সিডি থাকতে পারে, মনে তো আসতেছে না। আচ্ছা, আমি যদি আমার একটু লিস্টে যাই, এখানে দেখেন আহ এই যে মান্তুয়া, মান্তোবা, তারপর হচ্ছে মাতেরা, মাতেরা কিন্তু নাই, তারপর হচ্ছে মেসিনা, এগুলো কিন্তু নাই, মিলানো নাই, মোদেনা নাই, এগুলো হচ্ছে বললাম না, এল পর্যন্ত যেগুলো আছে সীমাবদ্ধ এই লিস্টে। তারপরের লিস্টটা হয়তোবা এই ইংরেজি আলফাবেট এল এর পর থেকে যেসব আলফাবেট গুলো হবে, যেসব সিটির নামগুলো যদি থাকবে, তাহলে ওগুলা আপনার পরের লিস্টে আসতে পারে। বুঝতে পারছেন? নাপোলি যেমন আছে, সালেরনো এস দিয়ে পড়ছে যেহেতু এল পর্যন্ত সীমাবদ্ধ। বুঝতে পারছি? তো এইগুলা সূত্র ওরা অ্যাপ্লাই করতেছে। ঠিক আছে, এটা ডাটা ম্যানেজমেন্টের মতো। তো এল পর্যন্ত দিছে, পরবর্তীগুলা যেগুলা সিটি থাকবে সেগুলা আলফাবেটিক্যালি 14টা অক্ষর। তো এল থেকে এম পর্যন্ত, এম থেকে জেড পর্যন্ত আর কি। পরবর্তীতে এম থেকে জেড পর্যন্ত যেগুলা থাকবে, জেড, তো সেগুলো কিন্তু আপনার পরবর্তী লিস্টে থাকতে পারে। এটা জাস্ট আমার অ্যাজাম্পশন। ঠিক আছে, তো মূলত আমি তারপর আবারও একটি ক্লিয়ার করে দিয়েছি, যেসব সিডি গুলা এখানে দেওয়া হয়েছে আপনার 471টা, এখান থেকে সীমাবদ্ধ। আমি এ থেকে দিতে আমি জাস্ট দেখাই দিচ্ছি, দাঁড়ান। আপনার দেখেন কোথায় জি অফ হবে, এখান থেকে জি আই এ এল এই পর্যন্ত আপনার অফ হবে। ঠিক আছে, আমি অনেক আগে, আমার ওয়েবসাইট আছে hasansheikhcom, ওইখানে গেলে আপনার অনেক তথ্য পাবেন, এই যে সংক্ষিপ্ত আকারে কোন কোন সিটি পড়ছে। যেমন দেখেন, এই যে আমি কিন্তু আগেই দিছিলাম। তো এই যে অনুসারে প্রভিস নেম কিন্তু এগ্রিজান্তো সিসিলিতে পড়ছে রিজিয়নে, এল আলেকজান্দ্রিয়া পিদেমন্তে পড়ছে, এন আনকোনা কোন সিটি কোন রিজিয়নে পড়ছে, মার্চে পড়ছে। তো কত সুন্দরভাবে কিন্তু আমি 2025 সালে ফেব্রুয়ারি মাসে এটা সাজিয়ে রাখছি এই টেবিলটা। তো এখান থেকে আমি দেখাই, তো এই পর্যন্ত যে লিস্টগুলো আছে এই পর্যন্ত কিন্তু আপনার দেওয়া হয়েছে। ঠিক আছে, 471টা যে 16 তারিখে যাবে এই পর্যন্ত দেওয়া হয়েছে। এখন নেক্সট 471 বা 472 যদি ঠিক করে, 473 হতে পারে। তো সেখান থেকে এই পর্যন্ত আসবে এমসি থেকে। এই এমসি থেকে পুরো ডাইরেক্ট টি আর যতগুলো আছে, এস, সালের্নো, সিয়ানা, বিএ, ভেনেজিয়া, এগুলো কিন্তু আসবে। ঠিক আছে, বুঝতে পারছি? খুব সংক্ষেপে বুঝালাম। সংক্ষেপে অনেক বড় হয়ে গেল ভিডিওটা, বুঝতে আসলে রিসার্চ গুলা আপনাদের প্রকাশ করতে গেলে বললাম না, সেখানে অনেক কিছু আছে। তো এগুলো হচ্ছে মূলত পরবর্তী নেক্সট স্টেপ আসতে পারে। ঠিক আছে, এখন মিলান যাদের আছে, মিলানা আসতে পারে, মেসিনা আছে, মাতেরা আছে, তারপরে নভারা আছে,
অরিস্তানো আছে, সার্দিনা সিরিজিনা পড়ছে, পালেরমো আছে, পার্মা আছে, এগুলো কিন্তু এখনো দেয়নি বা প্রকাশ করেনি। এখন যে কোশ্চেনটা আমাকে করতেছে ভাই বারবার যে ভাই এই যে লিস্টটা প্রকাশ করছে, এই লিস্টের পর কি আর অ্যাপয়েন্টমেন্ট দিবে না? ভাই এটা অ্যাপয়েন্টমেন্টের সাথে আপনি আসলে আমরাও মাঝে মাঝে এই জিনিসটা ভুল করি। সেটা হচ্ছে এটা অ্যাপয়েন্টমেন্ট যারা পায়নি, মানে যাদের হয়তোবা ওই যে বললাম, যারা হয়তোবা তাদের কাছে ইনফরমেশন নাই, এম্বাসি এটা অনেক দিন ধরে এটা কমপ্লিট ছিল যাদের কাগজ, কিন্তু এম্বাসির ক্ষেত্রে তারা এগুলো হারিয়ে ফেলছে, বললাম আগেই বলছি। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা, আর এইটাই যে শেষ লিস্ট বা আগামী যে লিস্টটা দিবে প্রকাশ করা হবে, এটাই যে অ্যাপয়েন্টমেন্ট শেষ হয়ে যাবে, এটা কিন্তু না। যাদের অ্যাপয়েন্টমেন্ট এখনো পাননি, যাদের এম্বাসিতে মেল করা আছে, মেল পাইছে, সেগুলা যাচাই বাছাই করেই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। কদিনে দেওয়া হবে এইসব জিনিস হচ্ছে কি আসলে, এখন আমরা যে পরিস্থিতিতে আছি, মনে হচ্ছে স্কুল কলেজের ভর্তি পরীক্ষা দিতেছি, যে আমরা ওই দেওয়ালে টাঙ্গানো ওই রেজাল্টটা দেখতেছি, শীটটা আমাদের রেজাল্ট আসছে কিনা, রেজাল্ট। তো ওরকম ভাবে আমাদের আসলে কি বলে ইটালি এমন ভাবে বানিয়ে ফেলছে যে আমরা ওই স্টুডেন্ট হয়ে গেছি, যে আমাদের রেজাল্টটা এভাবে দেখতে হইতাছে, যেভাবে কি বলবো, এখন এভাবে দেখলে অনেকে খুশি, খুশি হতে মানে এক 2 সপ্তাহ ব্যবধানে 1,000 অ্যাপয়েন্টমেন্ট, ওয়াকিং অ্যাপয়েন্টমেন্ট দেওয়াটা আসলেই খুব ভালো পদক্ষেপ আমি বলবো, যেহেতু একটা মুদ্রার এই পিঠ থেকে ও পিঠ থাকতেই পারে। আর এই পদ্ধতিটা যদি যারা ভিসা রেডি মেসেজ, যাদের স্ক্যান কপি জমা আছে, যাদের রিটার্ন আছে পাসপোর্ট, যদি এভাবে 1 সপ্তাহের মধ্যে 1,000 এভাবে লিস্ট আকার দিয়ে তো কতই না ভালো হতো, তাই না? তো এই হচ্ছে আসলে মেন মূল কথা আজকের ভিডিওটা। রিসার্চটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে রাখবেন। ভালো থাকবেন, বাই।